নীরবতার আড়ালে যেন রাশিয়া এমন কিছু প্রস্তুত করছে যা একদিন হঠাৎ করেই গোটা বিশ্বের চোখ কপালে তুলে দিতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের সাম্প্রতিক আশঙ্কা ঠিক এমনই। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে, দক্ষিণ রাশিয়ার একটি সামরিক বন্দরে নিঃশব্দে পরীক্ষা চালানো হয়েছে এক অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী যান নিয়ে। এর নাম অ্যাক্রোনোপ্ল্যান। খবরটি প্রকাশ্যে আসতেই শুধু মধ্যপ্রাচ্য নয়, ন্যাটোভুক্ত দেশগুলো তড়িঘড়ি জহরি বৈঠকে বসে পড়ে। কারণ এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, আবার জাহাজও নয়। এটি এমন এক অস্ত্র যা আকাশ আর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। অ্যাক্রোনোপ্ল্যানের ধারণা নতুন নয়। সোভিয়েত ইউনিয়নের সময়, বিশেষ করে ৬০ ও ৭০-এর দশকে রাশিয়া এমন এক প্রযুক্তি তৈরি করেছিল যা সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উড়ে চলতে পারে। পানির কাছাকাছি থাকার কারণে বাতাসের চাপকে কাজে লাগিয়ে এটি প্রচুর ওজন বহন করতে পারে, তাও তুলনামূলক কম জ্বালানিতে। সেই সময়েই বিশাল আকারের সামরিক অ্যাক্রোনোপ্ল্যান তৈরি হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বের ধারণা ছিল এই প্রকল্প ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। অর্থনৈতিক সংকটে থাকা রাশিয়ার পক্ষে এমন ব্যয়বহুল প্রযুক্তি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই সবাই ভেবেছিল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাশিয়া প্রকল্পটি কখনোই পুরোপুরি বাতিল করেনি। নীরবে গোপনে সামরিক গবেষণা সংস্থাগুলো বছরের পর বছর ধরে এই প্রযুক্তিকে আরও উন্নত করে গেছে, এমনভাবে যে বিশ্ব কিছুই টের পায়নি। এবার যে অ্যাক্রোনোপ্ল্যানের কথা উঠে আসছে তা আগের মতো শুধু পরিবহন বা টহলের জন্য নয়। এটি কার্যত একটি চলমান এয়ারক্রাফট ক্যারিয়ার। নিজের সঙ্গে ড্রোন, ফাইটার জেট, নজরদারি যন্ত্র এবং ভারী অস্ত্র বহন করতে সক্ষম এই যান ঘণ্টায় প্রায় ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এর মানে কি? প্রচলিত বিমানবাহী রণতরী যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কয়েক দিন সময় নেয়, সেখানে অ্যাক্রোনোপ্ল্যান কয়েক ঘণ্টার মধ্যেই বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে। পরিচালন খরচও তুলনামূলক কম। শত্রুর উপকূলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ হাজির হওয়া সম্ভব। মুহূর্তের মধ্যে সেনা, ড্রোন বা যুদ্ধবিমান মোতায়েন করা যায়। সবচেয়ে অবাক করার বিষয়, এটি শুধু গভীর সমুদ্রেই নয়, ছোট নদীতেও চলতে পারে। এই কারণেই বিশ্বের শক্তিশালী দেশগুলো দুশ্চিন্তায় পড়েছে। কারণ সাধারণ রাডার দিয়ে একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। এটি সমুদ্রের ঢেউয়ের এত কাছ দিয়ে চলে যে জাহাজ শনাক্তকারী রাডার একে ঠিকমতো ধরতে পারে না। আবার আকাশ পর্যবেক্ষণের রাডার এত নিচুতে থাকা বস্তু ট্র্যাক করতে অক্ষম। এই দুই ব্যবস্থার ফাঁক দিয়েই অ্যাক্রোনোপ্ল্যান অদৃশ্য হয়ে চলতে পারে। এই কারণেই ধারণা করা হচ্ছে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশ প্রথমে কিছুই টের পায়নি। কিন্তু যখন গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে এটি একটি উন্নত সামরিক অ্যাক্রোনোপ্ল্যান, তখন পুরো পরিস্থিতি বদলে যায়। ন্যাটো বুঝে ফেলে এটি কোনো আঞ্চলিক অস্ত্র নয়, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষকের মতে চীন এ বিষয়ে অনেক কিছু জানে, কিন্তু প্রশ্ন হল রাশিয়া কেন এখন এটিকে সামনে আনছে। অনেকের ধারণা বর্তমান বৈশ্বিক রাজনীতিই এর উত্তর। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা, নিষেধাজ্ঞা আর চাপের মাঝে রাশিয়া এমন কিছু দেখাতে চাইছে যা সামরিক শক্তির হিসাবটাই নতুন করে লিখে দেয়। পুরনো সোভিয়েত অ্যাক্রোনোপ্ল্যান ছিল বিশাল, ভারী এবং প্রযুক্তিগতভাবে সীমিত। কিন্তু বর্তমান সংস্করণ সরাসরি যুদ্ধের জন্য তৈরি। এটি আর পরীক্ষামূলক কোনো ধারণা নয়, বরং প্রস্তুত অস্ত্র। বিশ্ব এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ এর আগে এমন কিছু কেউ দেখেনি। ঠিক কতটা শক্তিশালী এই অ্যাক্রোনোপ্ল্যান, সেটাই এখন বড় বড় সামরিক শক্তিগুলোর ঘুম কেড়ে নিচ্ছে। শেষ কথা বলবে সময়ই। রাশিয়া কেন এটি প্রকাশ্যে আনলো আর ভবিষ্যতে এটি কোন কাজে ব্যবহৃত হবে, সেই উত্তর হয়তো খুব শিগগিরই গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে।